রেকর্ডটি তোমাদের আচ্ছা যাই হোক, তোমরা যারা যুক্ত হয়েছো তাদেরকে আবারও বলছি তোমরা তোমাদের মাইক্রোফোনটা অফ রাখবে, শুধু যদি আমার সাথে কথা বলতে চাও তখন মাইক্রোফোনটা অন করে নিবে। আচ্ছা, আর আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তোমাদের হোমওয়ার্ক আমাকে সমস্যা বলেছো দু একজন, যারা সমস্যা বলেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই 21 নাম্বার আর 25 নাম্বার কনসেপ্টটা আমরা আজকের ক্লাসের লাস্টে দিয়ে সলভ করে দিব, কারণ আমরা আজকের অনেক বড় একটা লেকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। তোমাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করলে দুই ধরনের কনসেপ্ট হতে পারে বা দুই ধরনের ক্রাইটেরিয়া হতে পারে। এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পেতে পারি। আর আজকে যে ক্রাইটেরিয়াটা আমরা শিখবো সেটা হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করলে আমরা ভেক্টর রাশি পাবো। ঠিক আছে, তার মানে দুইটা ভেক্টর রাশি গুণ করার মাধ্যমে একটা ভেক্টর রাশি পাবো। এই কনসেপ্টটার নাম দিয়েছি আমরা কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে আমরা তোমাদের যদি মূল লেকচারে চলে যাই, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমার কাছে যদি দুইটা ভেক্টর রাশি থাকে, মনে করলে আমার কাছে এই বরাবর একটা ভেক্টর রাশি থাকছে, এই বরাবর একটা ভেক্টর রাশি থাকছে এ ভেক্টর, এর সাথে থিটা কোণ করে একটা ভেক্টর রাশি থাকছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যে কথাটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরকে আমরা গুণ করব, গুণ করার মাধ্যমে এই দুইটা ভেক্টরের থেকে আমরা একটা ভেক্টর রাশি পাবো। সেই ক্ষেত্রে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই এ ভেক্টরের সাথে বি ভেক্টরে ক্রস করব আমরা। এ ভেক্টর এবং বি ভেক্টর যখন ক্রস করব, ক্রস করার মাধ্যমে আমরা কি পাবো বলতো, যদি একটা ভেক্টর রাশি পাই, ভেক্টর রাশি পেয়ে থাকি, তখন তার নাম হয়ে যাবে ক্রস প্রোডাক্ট। তাহলে ভাষাটা ওই আগের মতোই, স্কেলার প্রোডাক্টের মতোই। দুটি ভেক্টর রাশি গুণনের মাধ্যমে যদি আমি একটা ভেক্টর রাশি পেয়ে থাকি বা ভেক্টর রাশি পাই, তবে ওই গুণফলকে নাম দিব আমরা কি বলতো, ভেক্টর গুণন। আর যদি দুইটা ভেক্টর রাশি গুণ করার মাধ্যমে আমরা স্কেলার রাশি পাইতাম তাহলে স্কেলার গুণন হইতো। তাহলে ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন। ঠিক আছে, তার মানে যদি আমি দুইটা ভেক্টর রাশির মাঝখানে এই চিহ্নটা দিয়ে দিই, ক্রস চিহ্নটা দিয়ে দিই, তখন আমার বুঝে নিতে হবে যে এই ক্রস চিহ্ন মানে হচ্ছে কি দুইটা ভেক্টর রাশির গুণনের মাধ্যমে আমি একটা কি রাশি পেয়েছি বলতো, ভেক্টর রাশি পেয়েছি। ঠিক আছে, আচ্ছা তার মানে তো যদি কখনো আমি এ আর বি কে ক্রস চিহ্ন দিয়ে বসায় রাখি, এ আলাদা একটা ভেক্টর ছিল, বি আলাদা একটা ভেক্টর ছিল, যখন মাঝখানে ক্রস চিহ্ন হয়ে গেল তখন বুঝে নিবা এই দুইটা ভেক্টর মিলে আমরা নতুন আরেকটা ভেক্টর পেয়েছি। সেই ভেক্টরের নাম কি বলতো, সেই ভেক্টরের নাম হচ্ছে ক্রস প্রোডাক্টের ভেক্টর বা ভেক্টর গুণনের ভেক্টর, এরকম করেও বলতে পারো। আরো কিছু কথা তোমার সাথে শেয়ার করব, আপাতত এতটুকু শিখো যে আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরকে, আমরা একটা জিনিস তোমাকে স্পষ্ট করে দিতে চাই, দুইটা ভেক্টরের সমন্বয়ে যদি একটা ভেক্টর পাই, সেই কনসেপ্টটার নাম দিছি হচ্ছে আমরা লব্ধি। এতদিন শিখেছিলাম, তোমাদেরকে আমরা বলেওছিলাম যে একটা ত্রিভুজ দিয়ে বলেছিলাম যে দুইটা ভেক্টরকে যোগ করে আমি একটা ভেক্টর পেতে পারি। আবার এখানে আবার শিখলা কি দুইটা ভেক্টরকে ক্রস করেও একটা ভেক্টর পেতে পারি। দুইটা ভেক্টর তোমার কাছে দিয়েছি, আমি দিয়ে বললাম হচ্ছে এই দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর তৈরি করে দাও। তাহলে দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর তৈরি করার প্রসেস হচ্ছে দুইটা। এক হচ্ছে দুইটা যোগ করে একটা ভেক্টর তৈরি করতে পারি, আরেকটা প্রসেস হচ্ছে দুইটাকে ক্রস করে বা গুণ করে একটা ভেক্টর তৈরি করতে পারি। আচ্ছা যাই হোক, এই দুইটা কনসেপ্টকে সমন্বয় করে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবো, এটা একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে। আপাতত যে জিনিসটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো সেটা হচ্ছে আমার কাছে দুইটা ভেক্টর রাশি আছে, একটা এ ভেক্টর রাশি আর একটা বি ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশির সমন্বয়ে আমরা কি একটা স্কেলার রাশি পেতে পারতাম। আমরা তোমাদেরকে গত লেকচারে বা এর আগের লেকচারে স্পষ্ট শিখিয়েছি যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট করে আমরা কি পেয়েছিলাম, এ বি কস থিটা। আচ্ছা, এ ক্রস বি করলে আমরা কি পাবো, আপাতত এতটুকু জেনে রাখো, এই কনসেপ্টের ব্যাখ্যা আমরা পরে দিব। ভেক্টরের অনেক কনসেপ্ট একটার সাথে আরেকটা রিলেটেড, সেজন্য আসলে কনসেপ্টগুলি ক্লিয়ার করতে হইলে পুরো চ্যাপ্টারটা শেষ করতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে চাই তোমাকে যে আমার কাছে এ একটা ভেক্টর রাশি দেওয়া আছে, আমার কাছে বি একটা ভেক্টর রাশি দেওয়া আছে, এই দুইটা ভেক্টরকে ডট করার পরে আমি এ বি কস থিটা পাইলাম। সবসময় মনে রাখবা একটা ভেক্টর রাশিকে যদি দুইটা উপাংশে ভাগ করি, সবচেয়ে সহজ দুইটা উপাংশ হচ্ছে একটা কজ উপাংশ, একটা সাইন উপাংশ। কেন কজ উপাংশ, কেন সাইন উপাংশ, এটা আমরা তোমাকে পরে ব্যাখ্যা দিব। আপাতত এতটুকু জেনে রাখো, দুইটা ভেক্টর গুণ করে একটা প্রোডাক্ট, একটা গুণফল যদি আমি কস পেয়ে থাকি, তার আরেকটা ভাগ বা আরেকটা উপাংশ হবে সাইন উপাংশ। ঠিক আছে, তাহলে ডট করলে যদি কজ উপাংশ পেয়ে থাকি, তাহলে ক্রস করলে পাবো সাইন উপাংশ। এটাই সবচেয়ে সহজ ব্যাখ্যা। এছাড়াও একটা জটিলতম ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার দিকে আমরা যাব না আজকে। আজকে আপাতত এতটুকুই শিখবো যে দুইটা ভেক্টরকে ডট করার মাধ্যমে আমি এবি কস থিটা পেয়েছি। ঠিক একই রকম ভাবে যদি আমি দুইটা ভেক্টরকে ক্রস করি, দুইটা ভেক্টরকে যদি ক্রস করি, ক্রস করলে আমরা কি একটা ভেক্টর রাশি পাবো।
সেই ভেক্টর রাশির মানটা হবে এবি সাইন থিটা। সেই ভেক্টর রাশির মানটা হবে এবি সাইন থিটা। আমরা বলেছিলাম তোমাকে যে ভেক্টর রাশি বলতে দুইটা জিনিস, আরেকটা হচ্ছে দিক। তাহলে আমরা যখন কি করলাম, এ আর বি কে ক্রস করলাম, ক্রস প্রোডাক্টের মানটা হচ্ছে এবি সাইন থিটা। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এ ক্রস বি জিনিসটা কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এ ক্রস বি জিনিসটা কি, সেটা হচ্ছে কি বলতো, এবি সাইন থিটা সাথে আবার ইটা। কারণ কি আমরা তোমাকে শিখিয়েছিলাম যে যদি কোনো মানের সাথে আমি একটা একক ভেক্টর গুণ করে দেই, সেই মানটা ভেক্টর রাশি হয়ে যাবে। কারণ আমরা বলছিলাম যে ভেক্টর রাশি বলতে দুইটা জিনিস বোঝাবে, একটা হচ্ছে মান আর একটা দিক। মানের জন্য তো এবি সাইন থিটার মান প্রকাশ করলো, আর দিকের জন্য আমরা একটা কি ভেক্টর ইউজ করলাম, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর ইউজ করলাম, সেটা হচ্ছে ইটা। সেই ইটাটার নাম হচ্ছে কি বলতো, একক ভেক্টর। এবং সেটা কোন বরাবর কাজ করবে সেটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই ক্রস প্রোডাক্টের যে একক ভেক্টরটা পাইলাম, সেই ইটাটা হচ্ছে সমতলের লম্ব বরাবর কাজ করবে। এই ক্রস প্রোডাক্টের যে একক ভেক্টর পাইলাম ইটা, সেটা হবে সমতলের লম্ব বরাবর কাজ করবে। সমতলের লম্ব বরাবর কাজ করে, সমতলের লম্ব বরাবর কাজ করে। ঠিক আছে, তাহলে এই ইটাটা হচ্ছে কিসের লম্ব, সমতলের লম্ব। সমতল বলতে কিসের সমতল, এ আর বি যে সমতল তৈরি করছে সেই সমতলের উপর লম্ব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম বাচ্চারা, আমরা পেলাম হচ্ছে দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস করি। স্যার এইটুক বুঝলাম না। হ্যাঁ বলো বলো, কোনটা বুঝো নাই? স্যার এইটুক আবার একটু বুঝান, মানে সমতলে যে লম্ব কাজ করাটা আর কি, সমতলে লম্ব করাটা সমতল। আমি কনসেপ্ট শেষ করি নাই স্যার, শেষ করে নেই, তারপরে তোমার প্রশ্ন থাকলে কইরো। হ্যাঁ, আমি বলবো যে এখন প্রশ্ন করো, তখন প্রশ্ন করো। আচ্ছা, আমার কথাটা শেষ করতে দাও, আসো। তাহলে আমরা শিখলাম হচ্ছে দুইটা ভেক্টরকে যদি আমি ডট করি, ডট করলে আমরা cos থিটা পাই। আর দুইটা ভেক্টর, সেই দুইটা ভেক্টরই আলাদা না, সেই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস করি, ক্রস করলে একটা ভেক্টর রাশি পাবো। সেই ভেক্টর রাশির মানটা হচ্ছে এবি সাইন থিটা। সেই ভেক্টর রাশি যে ভ্যালু চিহ্ন দিছি, ভ্যালু মানে হচ্ছে মান চিহ্ন, তাহলে সেই ভেক্টর রাশির মানটা হচ্ছে এবি সাইন থিটা। এবং সেই ভেক্টর রাশির দিকটাকে আমি ইটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে ইটা দিকটা কোন দিক হবে? অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকবে, সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যে সমতলে আছে সেই সমতলের উপর লম্ব। সমতলের উপর লম্ব বলতে আসলে আমরা কি বুঝাতে চেয়েছি? তাহলে সমতলের উপর যে লম্বটা আমি নির্ণয় করব, সেই লম্বটা বিজ্ঞানী ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দিয়ে বের করা যায়। ডান হাতি ক্রু সূত্র দিয়ে বের করব আমরা। এই যে ক্রস প্রোডাক্টের যেই ইটা, সেই ইটার যে দিক, সেই দিকটা বের করব হচ্ছে আমি একটা সূত্র দিয়ে, সেই সূত্রটার নাম হচ্ছে ডান হাতি স্ক্রু সূত্র। ঠিক আছে, আসলে কনসেপ্টটা কি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, কনসেপ্টটা আমি আগে শেষ করি, দেখবা যে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আসো, তাহলে আমার কাছে চিত্রগতভাবে একটা এ ভেক্টর আছে, চিত্রগতভাবে একটা বি ভেক্টর আছে। আমরা তোমাদেরকে এতক্ষণ শিখালাম এই এ ভেক্টর এবং বি ভেক্টর গুণ করার মাধ্যমে আমি নতুন একটা ভেক্টর পাবো। সেই নতুন ভেক্টরটার মান হচ্ছে এবি সাইন থিটা এবং সেই ভেক্টরটার দিক হচ্ছে ইটা। এবং আমরা এটাও তোমাকে বলেছি সেই ইটার দিক হচ্ছে এ ভেক্টরের উপর লম্ব এবং বি ভেক্টরের উপর লম্ব, সেটাকে আমরা বলি সমতলের উপর লম্ব। মানে ইটার দিকটা হবে এমন একটা দিকে যেটা কি এর উপর লম্ব থাকবে, যেটা কি বি ভেক্টরের উপর লম্ব থাকে। কনসেপ্টটা কি আসলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, দেখো এদিকে। তাহলে এ ভেক্টর এই বরাবর কাজ করতেছে, বি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে তাদের একটা প্লেন, তাদের একটা তল। এখন এ ভেক্টরের উপর লম্ব বলতে আমি যেটা বুঝাতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে আমার এই মার্কারটা। আবার বলছে বি ভেক্টরের উপরে লম্ব এই মার্কারটা। আমার যদি এই দুইটা আঙ্গুলের কথা তুমি চিন্তা করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে তাদের সমতল। তাইলে সমতলের উপর লম্ব বলতে বুঝাইতে চাইতেছি এটা হচ্ছে সমতলের উপর লম্ব, আবার এইটাও হচ্ছে সমতলের উপর লম্ব। মানে কি সমতল বলতে তারা নিজেরা যে একটা প্লেন তৈরি করছে, যেমন মনে করলা এই হোয়াইট বোর্ডের সারফেস, এটাও একটা সমতল। তাহলে সমতলের উপর লম্ব বলতে বুঝাবো এ ভেক্টরের উপর লম্ব, আবার বি ভেক্টরের উপর লম্ব। সবসময় মনে রাখবা যে কোন একটা প্লেনের, যে কোন একটা তলের দুইটা লম্ব হয়। আমরা বলছিলাম একটা হচ্ছে বাইরের দিকে লম্ব, আরেকটা হচ্ছে ভিতরের দিকে লম্ব। বাইরের দিকের লম্বটা যদি পজিটিভ হয়, ভিতরের দিকের লম্বটা কি হবে? নেগেটিভ হবে। একটা ভেক্টরের কিন্তু দুইটা দিক হইতে পারে না, একটা ভেক্টরের দিক থাকবে কয়টা? একটা। খেয়াল করো, তাইলে এখানে আমি এ ভেক্টর এবং বি ভেক্টরে গুণ করে যে এ ক্রস বি ভেক্টরটা পাইলাম, সেই এ ক্রস বি ভেক্টরের দিক আমরা তোমাকে বলেছি কোন বরাবর? সমতলের উপর লম্ব। এখন আমি জানলাম
সেই সমতল উপর লম্বটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে কি এ আর বি এর উপর বাইরের দিকে লম্ব, আর একটা এ আর বি এর উপর ভিতরের দিকে লম্ব। কিন্তু আসলে এ ক্রস বি কইরে আমি ভেক্টর কয়টা পাইছি? একটা। তাহলে সেই একটা ভেক্টরের দিক তো আর দুইটা হবে না, দিক হবে কয়টা? একটা। তাহলে সেই দিকটা কি বাইরের দিকে লম্ব হবে না ভিতরের দিকে লম্ব হবে, সেটা বুঝতে হইলে আমাদের কি করতে হবে বলতো? সেটা বুঝতে হইলে আমার সেই ডান হাতি স্ক্রু সূত্রটা বুঝতে হবে। তাহলে ডান হাতি স্ক্রু সূত্র জিনিসটা কি আসলে? এটা নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের যে সংযোগ স্থল, এ ভেক্টর এবং বি ভেক্টরের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলে একটা ডান হাতি স্ক্রু রাখবো। ডান হাতি স্ক্রু বুঝো? তোমাদের বাসা বাড়ির মধ্যে যে কোনো কিছু ঝুলানোর জন্য যে স্ক্রু লাগানো থাকে দেয়ালে, বা যে কোনো ডিভাইসের মধ্যে, যন্ত্রের মধ্যে একটা স্ক্রু থাকে, দেখবে এই স্ক্রুটারে এমনে ঘুরাইলে ভিতরের দিকে ঘুরে, আর এমনে ঘুরাইলে বাইরের দিকে খুলে আসে। ভিতরের দিকেও যাইতে পারে, আবার বাইরের দিকেও আসতে পারে। তাহলে এখন দেখো, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, সেই ক্রস প্রোডাক্টের দিকটা কোন দিক হবে? দিকটা হবে হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এ ভেক্টর এবং বি ভেক্টরের সংযোগ স্থলে আমি একটা ডান হাতি স্ক্রু রাখবো। রাখার পরে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো, এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে প্রথম ভেক্টর হচ্ছে এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিক ঘুরাবো। তাহলে দেখো স্ক্রুটা যখন আমি এ থেকে বি এর দিকে ঘুরাইতেছি, তাহলে স্ক্রু খুলে কি করতেছে? বাইরের দিকে আসতেছে না? যেহেতু স্ক্রুটা খুইলা কি করতেছে? বাইরের দিকে আসতেছে, সেহেতু আমি বুঝে নিলাম কি বলতো, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে যে নতুন একটা ভেক্টর আমি পাইলাম, সেই নতুন ভেক্টরের দিকটা হচ্ছে কি এই বাইরের দিকে লম্ব। কোন দিকে লম্ব? বাইরের দিকে লম্ব। তাহলে এই মার্কারটা হচ্ছে বাইরের দিকে লম্ব। তাহলে এইভাবে কি আঁকা আমার দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না। তাহলে সেই উপরের দিকটাকে আমরা একটা সুন্দর কনসেপ্টে প্রকাশ করতে চাই। সেটা কিভাবে কনসেপ্টে প্রকাশ করতে চাবো? সেটা হচ্ছে আমরা বুঝার জন্য উপরের দিকটাকে আমরা এইভাবে লিখে দিব। তাহলে এটা দিয়ে বুঝবো হচ্ছে এটাই হচ্ছে কার দিক? ইটার দিক। তাহলে ইটার দিক বলতেই বুঝে নিব কার দিক বলতো? এ ক্রস বি ভেক্টরের দিক। আচ্ছা, কিন্তু যদি কখনো এরকম বলে আমাকে যে আমার কাছে যেই দুইটা ভেক্টর আছে, একটা কি ভেক্টর বলতো? এ ভেক্টর, আরেকটা আছে হচ্ছে বি ভেক্টর, কিন্তু আমি জানতে চাচ্ছি হচ্ছে তোমার কাছে যে আমি যদি বি ক্রস এর কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনো। তাহলে আমি যদি তোমাকে বি ক্রস এর কথা বলি, তাহলে বি ক্রস এর মানটা কত হবে? মান হবে বি এ সাইন থিটা। তাহলে নূর স্যার বলছিল যদি স্কেলার হয়ে যায়, এখানে তো কোনো দিক নাই, সবগুলি স্কেলার, স্কেলার হয়ে গেলে বি এ সাইন থিটা যেই কথা, এ বি সাইন থিটা কিন্তু কি একই কথা। তার মানে কি বলতো? এ ক্রস বি এর মান যা, বি ক্রস এর মান তাই। কিন্তু মজার বিষয় খেয়াল করে দেখো, আমি যদি কি করি বলতো? এ ক্রস, আমি যদি কি করি বলতো? বি ক্রস এ লিখি, তখন কি হবে বলতো? এ বি সাইন থিটা হবে না, সাথে আবার ইটাও দিতে হবে। ইটার দিকটা কোন দিকে? ইটার দিকটা হচ্ছে সমতলের উপর লম্ব, মানে কি এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। কিন্তু সেটা কি বাইরের দিকে লম্ব না ভিতরের দিকে লম্ব, সেটা বুঝতে হইলে কি করতে হবে? ডান হাতি স্ক্রুর কাছে যাইতে হবে। তাহলে আমি এদের সংযোগ স্থলে একটা ডান হাতি স্ক্রু রাখলাম। রাখার পরে প্রথম ভেক্টর এখন কে? বি। দ্বিতীয় ভেক্টর কে? এ। তাহলে বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে ঘুরাইলাম। ঘুরাইলে ভেক্টর দুইটা কি ঘুরানোর কারণে আমার স্ক্রুটা কি ভিতরের দিকে ঢুকতেছে না? তার মানে এখন বি ক্রস এর দিকটা কোন দিক হবে? ভিতরের দিকে হবে। তাহলে যদি ভিতরের দিকে হয়, সেটা তো আমার এইভাবে বোঝানো সম্ভব না। তাহলে এইভাবে যদি বোঝানো সম্ভব না হয়, তাহলে আমি কিভাবে বুঝাবো? সেটা আমি এইভাবে দিক দেখাইলাম। যে এটা ভালো করে বোঝার চেষ্টা করো, বাইরের দিকেরটা যদি প্লাস ইটা হয়, আমার তবলের বাইরের দিকেরটা প্লাস ইটা হইলে ভিতরের দিকেরটা কি হবে? মাইনাস ইটা। তার মানে এটা হচ্ছে মাইনাস ইটা। সেজন্য আমরা বি ক্রস এ সমান কি লিখবো? মাইনাস ইটা এ বি সাইন থিটা। খেয়াল করে দেখো বাচ্চারা, তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ দুইটা কিন্তু এক কথা হইল না। কেন এক কথা হইল না? কারণ বি ক্রস এ হচ্ছে মাইনাস ইটা এবি সাইন থিটা, আর এ ক্রস বি কি বলতো? ইটা এবি সাইন থিটা। তার মানে আমরা কি এরকম লিখতে পারি বাচ্চারা যে এ ক্রস বি ইকুয়াল টু কত? মাইনাস বি ক্রস এ। অর্থাৎ আমরা এরকম বলতে পারি বাচ্চারা, সেটা কি? আমরা এরকম বলতে পারি যে এ ক্রস বি এবং কি বলতো বি ক্রস এ কোনোদিনই সমান হইতে পারে না। আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি আর বি ডট এ সমান হয়েছিল, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখলাম আমরা এ ক্রস বি আর বি ক্রস এ কি হইল না? সমান হইল না। তাহলে এই জিনিসটার নাম দিয়েছিলাম আমরা কি? বিনিময় বিধি। তার মানে আমরা বলতে পারি ক্রস গুণন কি মেনে চলে না বলতো? বিনিময় বিধি মেনে চলে না।
বিনিময় বিধি মেনে চলে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আবারও যদি একটু প্রথম থেকে আসি বাচ্চারা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করো। আবারও বলি, লাস্ট বার বলবো এখন। আশা করি এখন একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলি তোমাদের কাছে। তাহলে কনসেপ্টগুলি কি আবারও যদি তোমাদের সাথে একটু বলি, সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে দুইটা ভেক্টরকে গুণের মাধ্যমে একটা ভেক্টর রাশি দিবে। তাহলে এই দুইটা ভেক্টরকে এ ভেক্টর একটা, আরেকটা হচ্ছে বি ভেক্টর। এই এ এবং বি ভেক্টর মাঝখানে ক্রস চিহ্নটা বসানোর কারণে আমি বুঝলাম এই দুইটা ভেক্টর থেকে আমি একটা ভেক্টর রাশি পাইতে যাইতেছি। তাহলে এই দুইটা ভেক্টর থেকে যদি একটা ভেক্টর রাশি পাইতে যাই, তাহলে সেই ভেক্টরটার মান হবে এ বি সাইন থিটা, এবং সেই ভেক্টরটার কথা হবে এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। আমরা এটাও জানলাম যে এ এবং বি ভেক্টর দুইটা মিললা যে নতুন একটা ভেক্টর তৈরি করলো, সেই নতুন ভেক্টরটার দিক কোন দিক হবে? লম্ব বরাবর। কিসের লম্ব বরাবর? এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। এটাকে আমরা বলি সমতলের উপর লম্ব। সেই লম্বটা তো বাইরের দিকে হইতে পারে, ভিতরের দিকে হইতে পারে, সেটা ডিটারমাইন কে করে দিবে? ডান হাতি স্ক্রু সূত্র। তাহলে ডান হাতি স্ক্রু সূত্রটা কি? আমি এ ভেক্টর এবং বি ভেক্টরের সংযোগ স্থলে আমি একটা ডান হাতি স্ক্রু রাইখা এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘুরাইলাম। ঘুরানোর পরে দেখলাম স্ক্রুটা খুইলা বাইরের দিকে আসতেছে। তাহলে এই বাইরের দিকটা বুঝানোর জন্য আমি উপরের দিকটা বুঝাইলাম। তার মানে উপরের দিকই হচ্ছে ইটার দিক, উপরের দিক হচ্ছে এ ক্রস বি এর দিক। একই রকম ভাবে আমি যখন বি ক্রস এ করলাম, ডান হাতি স্ক্রুটা তাদের সংযোগ স্থলে রাইখা যখন বি থেকে এর দিকে ঘুরাইলাম, দেখলাম স্ক্রুটা ভিতরের দিকে ঢুকতেছে। তখন আমি বুঝে নিলাম যে বি আর এ কে ক্রস করার মাধ্যমে স্ক্রু যখন ভিতরে ঢুকে, তাহলে তলের লম্বটা এখন কোন দিকে? ভিতরের দিকে। মজার বিষয় খেয়াল করে দেখো, বাইরের দিকের লম্ব এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। একই রকম ভিতরের দিকের লম্ব এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। মনে রাখো কিন্তু। তাহলে যেই কথা বলতেছিলাম বারবার, যে এ এবং বি কে ক্রস করার পরে যে নতুন ভেক্টরটা পাইলাম, সেই ভেক্টরটা কি? এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। একই রকম বি আর এ কে ক্রস করার পরে যে নতুন ভেক্টরটা পাইলাম, সেটা কি? বি এর উপরেও লম্ব, এর উপরেও লম্ব। ঠিক, কিন্তু এ ক্রস বি এর দিকটা যেই দিক, বি ক্রস এ এর দিকটা কি? তার বিপরীত দিক। সেজন্য আমরা লিখছি এ ক্রস বি সমান হচ্ছে কি বলতো? মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এ কি সমান না? আর যেহেতু এরা সমান না, সেহেতু কি মেনে চলে না? ক্রস গুণন বিনিময় এক্সচেঞ্জ রুল মেনে চলে না। আশা করি বুঝেছ। কারো যদি কোনো সমস্যা থাকে এখন প্রশ্ন করো। স্যার আচ্ছা, এখন প্রশ্ন করো আমাকে। হ্যাঁ বলো। স্যার এ ক্রস বি সমান সমান তো মাইনাস বি ক্রস এ, তাহলে এ ক্রস বি এর যে দিক, সেটা কি বি ক্রস এর বিপরীত দিকে হবে নাকি সেই সমান্তরাল দিকে হবে? অবশ্যই বিপরীত দিক। একটা বাইরের দিক, আরেকটা কি? ভিতরের দিক। সেজন্য তো বিপরীত হওয়ার কারণেই তো মাইনাস চিহ্ন আসছে, তাহলে তো মাইনাস আসতো না। বুঝছো? জি স্যার। শুধু বি এর সাথে মাইনাস না, মাইনাসটা কিন্তু বি ক্রস এ পুরাটার সাথে মাইনাস। আচ্ছা বলো স্যার, আর কার কি সমস্যা আছে বলো, আমার সাথে শেয়ার করো। তাহলে ব্র্যাকেট দেওয়া হয় না কেন? ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট ছাড়া লেখলেও বোঝা যায়। মানে ক্রস তো, ক্রসে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। বুঝছো? জি স্যার। মানে যদি যোগ হইতো বা বিয়োগ হইতো তাইলে ব্র্যাকেট দেওয়া লাগতো বাধ্যতামূলক, কিন্তু ক্রস হইলে বাধ্যতামূলক না। ওকে স্যার। ডান। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তোমাদের মনে হয় রেসপন্সটা অফ করা হয়েছে। অ্যাটেন্ডেন্সের রেসপন্সটা আমি অন করে দিচ্ছি, তোমরা এখন অ্যাটেন্ডেন্স দিতে পারবা। অ্যাটেন্ডেন্সের নিয়ম হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে রেসপন্সটা অফ করে রাখি, যাতে পরবর্তীতে কেউ ক্লাস করে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করতে না পারে। হ্যাঁ, এখন আমি অন করে দিছি, তোমরা এখন রিফ্রেশ দিলেই, উইন্ডোটা রিফ্রেশ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেকে পরে আসছো, তারা পাচ্ছ না। আমি আবারও তোমাদের সাথে অ্যাটেন্ডেন্সের লিংক সহ কনসেপ্ট পুরোটা শেয়ার করে দিলাম। তোমরা অ্যাটেন্ডেন্সের লিংকে ঢুকলেই অ্যাটেন্ডেন্স দিতে পারবে এখন, এবং অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করা কিন্তু জরুরি। বলো, ক্রস গুণন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? যদি প্রশ্ন থাকে তাহলে করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করবা সবাই। আমার এখানে 22 জন শিক্ষার্থী ক্লাস করতেছো, 22 জনই কমেন্ট করতে হবে।
ওকে, ধন্যবাদ বাচ্চারা, যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো কমেন্ট করতে পারোনি, চেষ্টা করো আমাদের সাথে যুক্ত হতে, কমেন্টে যুক্ত হতে, তাহলে তোমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক বাচ্চারা, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের বেসিক থিওরাম শিখলাম। এখন আমরা একটা নতুন কথা তোমাদেরকে শিখাই, আজকে শিখাবো সারা জীবন যাতে মনে থাকে। দুইটা কথা শিখাবো। এক নাম্বার কথাটা হচ্ছে, দুইটা কথা শিখাবো। এক নাম্বার যে কথা সেটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এ ডট বি, আর প্লাস হচ্ছে এ ডট সি। এই কনসেপ্টটার নাম হচ্ছে বন্টন করা, মানে এ ভেক্টরটারে বি আর সি এর কাছে বন্টন করে দিলাম। তাহলে আমরা তোমাকে শিখাইলাম একটু আগে যে ডট গুণ কি মেনে চলে, বিনিময় বিধি মেনে চলে, কিন্তু ক্রস গুণ বিনিময় বিধি মেনে চলে না। আর মজার বিষয় হচ্ছে ডট গুণ এবং ক্রস গুণ উভয়ই বন্টন বিধি মেনে চলে। এই যে এই জিনিসটার নাম হচ্ছে বন্টন। তার মানে কখনো যদি এ ক্রস বি, তুমি বলতে পারো আমাকে, স্যার আমি তো ছোটকাল থেকেই এই সূত্র শিখে আনছি, যে আপনি শিখাইছেন এ বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস, মনে করে এটা সি, এ বি প্লাস এসি, এটা তো ছোটকাল থেকেই শিখে আসছে, এটা আবার আবার নতুন করে লেখাইতেছেন কেন? বাচ্চারা তুমি যেটা শিখে আসছো সেটা কিন্তু স্কেলারের জন্য, সেটা কিন্তু স্কেলারের জন্য, মানে কি কোনো দিক ছিল না, কিন্তু এখানে কিন্তু কি দিক আছে, সেজন্য এখানকার কনসেপ্ট সব যে হুবহু ওইটা মাইনাস হবে বিষয়টা কিন্তু তা না, এবং এগুলোর প্রমাণও আছে। ঠিক আছে, তোমাদের আমরা আজকে ক্লাস শেষে প্রমাণ দিয়ে দিব, বাসায় তোমরা করে নিতে পারবা। এমনি থিওরিটিক্যাল প্রমাণ আছে, আবার প্র্যাকটিক্যাল প্রমাণও আছে। থিওরিটিক্যাল প্রমাণ মানে আমি থিওরি দিয়ে প্রমাণ করে দিতে পারি, আর প্র্যাকটিক্যাল প্রমাণ মানে অঙ্ক দিয়ে দেবো, তুমি অঙ্ক করে দেখবা যে মিলে গেছে। ঠিক আছে, তার মানে এ বি আর সি ফার্স্টে যোগ করবা, যোগ কইরা কি করবা বলতো, এ ভেক্টরের সাথে ক্রস করবা, আবার এর সাথে বি ক্রস করবা, আবার এর সাথে কি করবা সি ক্রস করবা, ক্রস করার পরে যোগ করবা, দেখবা এই পাশে যেই মান আসবে এই পাশে হুবহু সেম মান আসবে। তার মানে এরা কি দুইজনই কি মেনে চলে, বন্টন বিধি মেনে চলে। তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি বাচ্চারা তোমাদের জন্য, যে ডট এবং ক্রস, ডট এবং ক্রস উভয় গুণী গুণন ই কি মেনে চলে বলতো, বন্টন বিধি মেনে চলে। বন্টন বিধি মেনে চলে, বন্টন বিধি মেনে চলে। আচ্ছা, তাহলে এই জিনিসটা এক নাম্বার কনসেপ্ট বুঝলা। আরেকটা জিনিস শিখাই দিই তোমাকে। আমার কাছে মনে করলা দুই নাম্বার কনসেপ্ট, আমার কাছে মনে করলা দুইটা ভেক্টর রাশি আছে, একটা এ ভেক্টর এবং বি ভেক্টর রাশি আছে। আজকে শিখাই দিই, সারা জীবন লাগবে, কিন্তু অবজেক্টিভে এই কনসেপ্টটা বারবার বারবার আসে, পোলাপান বারবার ভুল করে। এই দুইটা ভেক্টর থেকে একটা নতুন ভেক্টর পাইতে চাই, এও ভেক্টর বিও ভেক্টর, কিন্তু দুইটা ভেক্টর মিলে আমরা কি একটা ভেক্টর চাই, নতুন একটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর পাওয়ার জন্য পৃথিবীতে সিস্টেম দুইটা। এক হচ্ছে যোগ করা এ প্লাস বি, যেটাকে আমরা বলি লব্ধি। এটাকে কি বলি, লব্ধি। ইংলিশে বলি রেজাল্টেন্ট, বাংলায় বলি লব্ধি। মানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলা সেটা একটা সিস্টেম। আর নতুন করে মাত্র একটা সিস্টেম করলাম, গুণ করা, নরমাল গুণ না, সেটা কি সি ধরলা, সেটা হচ্ছে ক্রস গুণ। এ আর বি রে কি করলা বলতো, ক্রস গুণ। তার মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর থেকে একটা নতুন ভেক্টর পাওয়ার সিস্টেম হচ্ছে কি বলতো দুইটা। এক হচ্ছে দুইটাকে যোগ করে দেওয়া, অথবা আরেকটা হচ্ছে দুইটাকে ক্রস করে দেওয়া। যদি দুইটা ভেক্টরকে যোগ করে একটা নতুন ভেক্টর পাই, সেখানেও একটা ভেক্টরই পাবো। দুইটা ভেক্টরকে ক্রস করলে যে নতুন ভেক্টরটা পাইলাম সেখানেও একটা ভেক্টরই পাবো। পার্থক্য কোন জায়গায়, পার্থক্য হচ্ছে যোগ করলে কি হবে বলতো, দুইটা ভেক্টর যেই তলের মধ্যে আছে সেই তলেই একটা নতুন ভেক্টর পাবো। আর ক্রস করলে কি হবে, দুইটা ভেক্টর যেই তলে আছে সেই তলের লম্ব বরাবর একটা ভেক্টর পাবো। তার মানে যদি কখনো এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করি, তাহলে আমরা যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি বলতো, এ ভেক্টর এবং বি ভেক্টর যেই প্লেনে আছে, যেই তলে আছে সেই তল বরাবরই পাবো। আর যদি ক্রস করে নতুন একটা ভেক্টর পাই, সেই ভেক্টরটা পাবো হচ্ছে ওই তলের লম্ব বরাবর। ঠিক আছে, মানে কি এ ভেক্টরের উপরে উলম্ব, আবার বি ভেক্টরের উপরে উলম্ব হবে। তার মানে
আমরা বলতে পারি এখানে কি বলতো, তাহলে এ আর বি যোগ করলে পাবো সমতল বরাবর, সমতলে, আর এ আর বি কে ক্রস করলে পাবো সমতলের লম্ব বরাবর, সমতলের লম্ব বরাবর। নিশ্চয়ই আমার কথা বুঝতেছ? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে এ ভেক্টর আছে এবং বি ভেক্টর আছে। আমরা একটা সূত্র পাইলাম যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে ক্রস করলে আমরা ইটা এ বি সাইন থিটা পাই। ঠিক আছে, কিন্তু এ এবং বি কে ক্রস করে আরেকটা সূত্র পাওয়া উচিত, প্র্যাকটিক্যাল সূত্র। সেটা কি? আই জে কে দিয়া। মানে ধইরা নেই আমার কাছে যে এ ভেক্টরটা আছে, সেই এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই এ ওয়াই জে। আমরা বলছিলাম তোমাদের যে এ ভেক্টর মানে তিনটা অক্ষ বরাবর তার উপাংশ থাকবে। মানে এ ভেক্টরকে এভাবে লেখা যায়। একই রকম ভাবে যদি বি ভেক্টরের কথা বলি, সেটা কি বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, এইভাবেও তাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু কখনো যদি আমাকে কেউ বলে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে যে আই জে কে পাইলা, সেই আই জে কে এর ক্রস প্রোডাক্ট, মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আই এবং আই কে ক্রস করতে চাই আমি, তাহলে আই এবং আই কে যদি আমি ক্রস করতে চাই, খেয়াল করে দেখো, মনে আছে নাকি আমি জানি না, যে আমার কাছে যে তিনটা ভেক্টর আছে, এক্স অক্ষ বরাবরটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবরটা হচ্ছে জে, জেড অক্ষ বরাবরটা হচ্ছে কি কে। তাহলে আমি যদি আই ভেক্টরের সাথে আই ভেক্টরকে ডট করতে চাই, আমি যদি আই ভেক্টরের সাথে আই ভেক্টরকে ডট করতে চাই, ক্রস করতে চাই, তাহলে কি দাঁড়াবে? নুকসার শিখিয়েছিল সূত্রটা, যে ইটা আই ভেক্টরের মান আবার কি আই ভেক্টরের মান গুণন সাইন থিটা। মজার বিষয়, খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, আবার এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, তার মানে আই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোনো কোণ নাই, তার মানে সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে ইটা তো থাকলোই, এই আই এর ভ্যালু 1, ওই আই এর ভ্যালু 1, সাইন 0 এর মান 0, 0 দিয়ে পৃথিবী গুণ করলেও 0। তার মানে ঘটনা কি দাঁড়াইলো বাচ্চারা? আই ভেক্টরের সাথে আই ভেক্টর ক্রস করলে, যে ভেক্টরের সাথে যে ভেক্টর ক্রস করলে, আর কে ভেক্টরের সাথে কে ভেক্টর ক্রস করলে আমরা আমরা হইলে 0 হয়ে যাবে, মনে রাখো। আচ্ছা, এখন যদি এরকম কনসেপ্ট তোমাদের সাথে চাই, যে আমি মনে করলাম আই ভেক্টরের সাথে যে ভেক্টরে ক্রস করব, তাহলে কি হবে খেয়াল করো। তাহলে আই ভেক্টরে যখন যে ভেক্টরের সাথে ক্রস করব, তখন নিয়ম হচ্ছে ইটা আই ভেক্টরের মান যে ভেক্টরের মান গুণন আই এবং জে এর মধ্যবর্তী কোণ শিখাইছিলাম কিন্তু 90 ডিগ্রি, দেখলেই বুঝতে পারতেছো। তাহলে কি হয় বলতো? সাইন 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়াইলো? ইটা থাকলো, আই থাকলো, আই এর মান টুপিওয়ালা ভেক্টর, নোট স্যার শিখাইছিল টুপিওয়ালা ভেক্টরের মান 1, জে এর মান 1, সাইন 90 এর মান 1, তাহলে কি থাকলো? ইটা। নোট স্যার এটাও শিখিয়েছিল তোমাকে যে ইটার দিকটা কি বলতো? আই এবং জে এর লম্ব বরাবর। তাহলে খেয়াল করে দেখো, আমি কি করি, তাদের সংযোগস্থলে একটা ডান হাতি স্ক্রু রাখলাম, রাখার পরে আই ভেক্টর থেকে যে ভেক্টরের দিকে ঘুরাইলে স্ক্রুটা খুইলে কি বাইরের দিকে আসবে না? তাহলে স্ক্রুটা খুইলা যদি বাইরের দিকে আসে, তাহলে বাইরের দিকে যেই ভেক্টরটা, সেই ভেক্টরটা কি বলতো? একক ভেক্টরটা কি? জেড অক্ষ বরাবর না? তাহলে এইটা ডাকি একক ভেক্টর, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কি বলতো? কে। তার মানে আমরা কি লিখতে পারি বাচ্চারা, যে আই ভেক্টরের সাথে যে ভেক্টর ক্রস করলে আমি পাবো কি? কে। কনসেপ্ট কি ক্লিয়ার? আবারও বলি, আই কে এবং জে কে যখন ক্রস করলাম, সূত্র হচ্ছে ইটা এ বি সাইন থিটা। তাহলে ইটাটা হচ্ছে একক ভেক্টর, এবং এটাও শিখাইছি এই ইটার দিক হবে কি? আই এবং জে এর লম্ব বরাবর। তাহলে আই এবং জে এর লম্ব বরাবর একক ভেক্টরটা কি বলতো? কে না? সেজন্য আই কে জে দ্বারা ক্রস করলে আমি কি পাবো বলতো? কে পাবো। একই রকম ভাবে আমি যদি কি করি বলতো, উল্টা করে বলি, জে কে আই দিয়ে ক্রস করি, তাহলে কি পাবো বলতো? মাইনাস কে পাবো। শিখাইলাম না? এ ক্রস বি এর মান জি হবে, বি ক্রস এর মান তার মাইনাস হবে। ঠিক একই রকম আই ক্রস জে কে যদি কে লিখি, জে ক্রস আই কে কি হবে বলতো? মাইনাস কে হবে। এবং আরো একটা মজার বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি সবগুলিরে একত্রে লিখতে চাই, সবগুলিরে একত্রে লিখতে চাইলে আমাদের কি করতে হবে? একটা সার্কেল কল্পনা করলে অনেক সহজে আমরা লিখে দিতে পারবো তোমাকে। এটা একটা বুদ্ধি। সেটা কি? এটা আই ভেক্টর,
এই বরাবর যে ভেক্টর, এই বরাবর মনে করলা কে ভেক্টর। তাহলে কনসেপ্টটা হচ্ছে আই এর সাথে যে ক্রস করলে কে পাবো, জে এর সাথে কে ক্রস করলে আই পাবো, কে এর সাথে আই ক্রস করলে জে পাবো। এই সাইকেল যেমনে ঘুরছে সেমনে ঘুরলে পজিটিভ হবে, উল্টা সাইকেল ঘুরলেই কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে বিষয়টা অনেকটা এইরকম হবে বাচ্চারা। আমি যদি কি করি বলতো, আই এর সাথে জে এর ক্রস করি তাহলে কি হবে, আই থেকে জে একই দিকে ঘুরছি, সেটা কি হয় বলতো, কে। একই রকম জে এর সাথে যদি কে ক্রস করি সেটা হবে আই, কে এর সাথে যদি আই ক্রস করি, কে এর সাথে আই ক্রস করলাম সেটা হবে কি জে। আর সার্কেলকে যদি উল্টা ঘুরায় দেই, সার্কেলকে যদি উল্টা ঘুরায় দেই তাহলে কি হবে, খেয়াল করে দেখো, আই এর সাথে জে এর সাথে আই ক্রস করলাম, তাহলে জে এর সাথে আই ক্রস করলাম মাইনাস কে হবে। তারপরে কি করবো বলতো, তারপরে কি কে এর সাথে জে ক্রস করব, এই যে কে এর সাথে জে ক্রস উল্টা গেছি, তাহলে কি হবে মাইনাস আই হবে। তারপরে কি বলতো, কে এর সাথে সরি আই এর সাথে কে ক্রস করব মাইনাস জে হবে। ঠিক আছে, মনে হইতেছে কঠিন, বিষয়টা কিন্তু খুব বেশি কঠিন না। আমরা ছোটকালে যে একটা শিখছিলাম না, এ বি বি সি সি এ, এরকম করে মনে রাখো, আই জে, জে কে, কে আই। ঠিক আছে, আই জে করলে কে, জে কে করলে আই, জে কে করলে আই, তারপরে কে আই করলে কি জে। ঠিক আছে, আর যদি উল্টা ঘুরে ফেলি তখনই কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার হেডিং কি হবে, আয়ত একক ভেক্টরের ক্রস গুণন। তাহলে এটা হচ্ছে কি বলতো, আয়ত একক ভেক্টরের ক্রস গুণন। দেখো বুঝছো না বুঝো না, দেখো বুঝছো না বুঝো নাই, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে ওকে স্যার লিখে কমেন্ট করো বা নো প্রবলেম লিখে কমেন্ট করো দয়া করে। হুম, ওকে লিখে কমেন্ট করছে সবাই, তার মানে সবাই বুঝেছো, ধন্যবাদ তোমাদেরকে। এটা শিখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস নির্ণয় করতে চাই। তাহলে বাচ্চারা সেই ছোটকালের নিয়মের মতোই, আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস করি তাহলে কি এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস, তার মানে এইটার একটার সাথে এই পুরাটা গুণ, এই একটার সাথে এই পুরাটা গুণ, এই একটার সাথে এই পুরাটার গুণ। আগের কথার ডট গুণনের কনসেপ্টটা নিয়ে আসতে চাই। এ এক্স এর সাথে বি এক্স এর ডট ক্রস বলতে কিছু নাই, কেন, কারণ এটাও স্কেলার এটাও স্কেলার, কিন্তু ডট আর ক্রস হবে কার, এই আই এর সাথে আই, আই এর সাথে জে, আই এর সাথে কে, এগুলি হবে ক্রস বা ডট। কেন, কারণ হচ্ছে এগুলি হচ্ছে ভেক্টর, ডট আর ক্রস হচ্ছে ভেক্টরের কনসেপ্ট। স্কেলার থাকলে কিন্তু ডটের মান যা আসবে ক্রসের মান তাই হবে, মানে 2 ক্রস 3 এর মান যা হবে 2 ডট 3 এর মান তাই হবে। কিন্তু আমি যদি লিখি 2 ভেক্টর আর 3 ভেক্টরের ক্রস আর 2 ভেক্টর আর 3 ভেক্টরের ডট সমান, তাইলে কিন্তু পুরা কিচ্ছা খতম হয়ে যাবে। সেজন্য বারবারই বলতেছি, এখানে যখন আমরা অঙ্ক করব এই এ এক্স আই দিয়া পুরা ডারে ক্রস, তার মানে কি এ এক্স এর সাথে যখন এটারে ক্রস করব এ এক্স আর বি এক্স কি হবে নরমাল গুণ, কিন্তু আই এর সাথে আই হবে ক্রস। ক্লিয়ার, তাহলে আমরা যদি সেটা লিখে দিতে যাই তোমাদের এ এক্স বি এক্স, তাহলে আই এর সাথে আই হবে ক্রস, তাহলে আই ক্রস আই প্লাস কি বলতো, এটা সি দিয়ে আবার এটারে গুণ, তাহলে এ এক্স বি ওয়াই, তারপরে কি হবে এ আই এর সাথে জে হচ্ছে ক্রস, একই রকম ভাবে কি হবে এ এক্স বি জেড, এ এক্স বি জেড, এই আই এর সাথে কে হচ্ছে ক্রস, একই রকম ভাবে এ ওয়াই বি এক্স, বি এক্স, এই জে এর সাথে আই হচ্ছে ক্রস, তাহলে জে ক্রস আই। আচ্ছা, একই রকম ভাবে এ এক্স বি ওয়াই, জে এর সাথে জে হচ্ছে ক্রস, প্লাস হচ্ছে কি বলতো এ ওয়াই বি জেড, জে এর সাথে কে হচ্ছে ক্রস, একই রকম এ জেড
বি এক্স কে এর সাথে আই হচ্ছে ক্রস, একই রকম এ জেড বি ওয়াই কে এর সাথে জে হচ্ছে ক্রস, একই রকম এ জেড বি জেড কে এর সাথে কে হচ্ছে ক্রস। তাহলে এখন কাহিনীটা কি, এই যে আমরা এখানে বারবারই বলতেছি আমরা আমরা হইলে জিরো হয়ে যাবে ক্রসের ক্ষেত্রে, আমরা তোমরা হইলে আরেকটা হবে, যদি এ বি বি সি সি এ মিট করে তাহলে পজিটিভ, উল্টা হইলে নেগেটিভ। তাহলে আসো তাহলে এখান থেকে খেয়াল করে দেখি, এখান থেকে যদি একটু খেয়াল করি এ এক্স বি এক্স আই ক্রস আই এটা জিরো, এটা জিরো করলে পুরাটাই জিরো, তাহলে প্রথম যেটা পাইলাম সেটা জিরো, প্লাস এ এক্স বি ওয়াই থাকলো আই ক্রস জে, কি কথা ছিল আই এর সাথে জে ক্রস করলে পরেরটা মানে কে, তাহলে এ এক্স বি ওয়াই ইন্টু কে, তারপরে কি এটাকে একটু নিচে নামায় দিতে হবে তোমাদের, আসো আসো তারপরে কি, তারপরে হচ্ছে এক্স বি জেড আই ক্রস কে, আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস এক্স বি জেড আই ক্রস কে, আই ক্রস কে হচ্ছে জে মাইনাস জে সেজন্য মাইনাস দিছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটাকে গেল, তারপরে হচ্ছে এ ওয়াই বি এক্স এটা হচ্ছে জে ক্রস আই, তাহলে জে ক্রস আই মানে হচ্ছে কি বলতো মাইনাস কে, তাহলে এটা মাইনাস আসবে, মাইনাস কি এ ওয়াই বি এক্স মাইনাস কে, তারপরে এখানে আসো জে ক্রস জে মানে জিরো, তারপরে হচ্ছে কি বলতো প্লাস জে ক্রস কে মানে হচ্ছে আই এ ওয়াই বি এক্স সরি বি জেড আই, তারপরে হচ্ছে কি তারপরেটা হচ্ছে জে কে ক্রস আই, কে ক্রস আই মানে হচ্ছে জে, তাহলে এ জেড বি এক্স কে, কে ক্রস আই মানে জে, আচ্ছা তারপর হচ্ছে এ জেড বি ওয়াই, তারপর হচ্ছে এ জেড বি ওয়াই সেটা হচ্ছে কে ক্রস জে, কে ক্রস জে মানে কত, কে এর সাথে যদি জে ক্রস করি তাহলে হচ্ছে হলো এ বি বি সি সি এ উল্টা হয়ে যায়, তাহলে কি হয় বলতো মাইনাস কে ক্রস জে মানে হচ্ছে আই, প্লাস হচ্ছে কে ক্রস কে ইকুয়াল টু জিরো। এই জিনিসটাকে যদি আমরা একটা গুছায়া লিখি, আমরা হিসাব করে দেখছি এটা একটা নির্ণায়ক ফরম্যাটে হয়, এটাকে কি ফরম্যাটে হয় নির্ণায়ক, এগুলি সব গুছায়া আই জে কে আলাদা আলাদা করে নিব, আলাদা করে নিলে এটা একটা নির্ণায়ক হবে। তাহলে নির্ণায়কের কনসেপ্টটা কি আই জে কে, ঠিক আছে। তাহলে আই জে কে এর মধ্যে খেয়াল করে দেখো আই এর নিচে আই এর সহগগুলি বসায় দিব এ এক্স বি এক্স, জে এর নিচে জে এর সহগগুলি বসায় দিব এ ওয়াই বি ওয়াই, কে এর নিচে কে এর সহগগুলি বসায় দিব এ জেড বি জেড, ঠিক আছে। তাহলে এই সহগগুলি যখন বসায় দিলাম, বসায় দিলে সেখানে কি পেয়ে যাব আমরা বলতো, এখানে একটা নির্ণায়ক পেয়ে গেলাম। তাহলে এই নির্ণায়কটা সলভ করলেই আমরা কিসের মান পেয়ে যাব এ ক্রস বি এর মান পেয়ে যাব। তাহলে বাচ্চারা এ ক্রস বি এর সূত্র পাইছি কয়টা, দুইটা, এক হচ্ছে যদি তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে ইটা এ বি সাইন থিটা, এখানে ইটা বের করাটা একটু কষ্টকর সেজন্য আমরা এই কনসেপ্টে না গিয়া এই কনসেপ্টে যাব যে এ এবং বি ভেক্টরকে যদি ক্রস করি তাহলে আমরা একটা নির্ণায়ক ফরমেশনে নিয়ে আসবো, সেই নির্ণায়কের আই জে কে এর নিচে আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ, এটাকে সলভ করলে এইখানে যেই মানগুলি পাইছি হুবহু সেই মানগুলি আসবে, ঠিক আছে। বলো কারো কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে আমাকে প্রশ্ন করো, কারো কোনো কিছু বলার বা জানার থাকলে আমাকে প্রশ্ন করো। স্যার আমি লাস্টের টুকু বুঝি নাই, যে বক্সের ভিতরে যেগুলো লিখছেন। এখান থেকে এটা কিভাবে আসছে এটা, জি স্যার। মানে এটা আসে মানে এখান থেকে হুবহু এটা আমরা করে দেখাই নাই, মানে এগুলিও যদি আমরা এই যে জিরো গুলি কাইটা দিলাম, আই গুলি একসাথে করলাম, জে গুলি একসাথে করলাম, কে গুলি একসাথে করলাম, করলে সেটা নির্ণায়ক লিখতে পারি। তোমাদের ম্যাথে ম্যাট্রিক্স শিখানোর কথা, ম্যাট্রিক্স কি শিখাইছে তুমি, তোমাকে তুমি যেখানে পড়ো সেখানে কি ম্যাট্রিক্স করাইছে? না স্যার। এই জন্যই বুঝো নাই, ঠিক আছে। মানে ওইখান থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাট বা নির্ণায়ক ফরম্যাটে আসা যায়, তোমাদের ম্যাট্রিক্স শিখাবে, শিখাইলে তুমি ভালো করে বুঝবা। আমি এটা ভাঙ্গা দেখাইতেছি, চিন্তা নেই, আমি ওইটা ভাঙ্গা দেখাবো, এটা কিভাবে ভাঙ্গে এটা আমিও শিখাই দিব। তবে তোমরা যারা ম্যাট্রিক্স বা নির্ণায়ক পড়ছো তাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি একটু নির্ণায়কটা বুঝাই তোমাকে, আসো নির্ণায়কটা যদি তোমাকে বুঝাই, নির্ণায়কের কনসেপ্টটা আবারও বলি তোমাকে,
যে এটা মনে করলা এ ভেক্টর, এর সাথে বি ভেক্টরে কি করব, ক্রস করব। ক্রস করলে একটা নির্ণায়ক ফরম্যাট পাবো, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, আর একটা হচ্ছে কে। আই এর নিচে আই এর সহগগুলি মানে এ এক্স বি এক্স, জে এর নিচে জে এর সহগগুলি এ ওয়াই বি ওয়াই, কে এর নিচে কে এর সহগগুলি এ জেড বি জেড যদি বসায় দেই তাইলেই আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেল। মানে কি, আই নিলাম, কনসেপ্টটা কি, খুব মনোযোগ দিয়ে শিখো, গুতা কনসেপ্ট। কি কনসেপ্ট? গুতা কনসেপ্ট। ঠিক আছে, একবার এমনে গুতা দিবা, একবার এমনে গুতা দিবা। ঠিক আছে, তাহলে দেখো কেমনে শিখি, খেয়াল করো। কনসেপ্টটা হচ্ছে আই নিলা, আই নেওয়ার পরে আই বরাবর কলাম বাদ, আই বরাবর সারি বাদ। কি করছো? আই নিছো, আই নেওয়ার পরে আই বরাবর কলাম বাদ, আই বরাবর সারি বাদ। ঠিক আছে, তাহলে সারি বাদ হওয়ার পরে কথা কি ছিল বলতো, এমনে একবার গুতা দিবা, তাহলে এই যে এমনে একবার গুতা দাও, সূত্রের মাইনাস এমনে একবার গুতা দাও। ঠিক আছে, তাহলে দেখো কেমনে গুতা দিই আমরা। তাহলে আসো, কনসেপ্টটা কি, আই নিলাম, আই নেওয়ার পরে কলাম বাদ সারি বাদ, এমনে গুতা দাও, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস সূত্রের মাইনাস এটা। ঠিক আছে, তারপরে কেমনে গুতা দিবা, এভাবে গুতা দিবা, তার মানে কি বি ওয়াই এ জেড। ঠিক আছে, একই রকম ভাবে কনসেপ্ট হচ্ছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস। ঠিক আছে, এগুলি লিখে রাখলাম এখানে, কিন্তু পরবর্তীতে তুমি যখন অঙ্ক করবা এগুলি লিখতে হবে না, তুমি মনে রাখবা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস। আবার সব প্লাস দিয়েও করা যায়, কিন্তু আমরা তো ম্যাথ শিখাইতেছি না, আমরা ফিজিক্স শিখাইতেছি, সেজন্য আমরা যতটুকু অ্যাপ্লিকেশন দরকার আমি তোমাকে ততটুকু শিখাই নিতেছি। এই নির্ণায়ক নিয়ে তুমি অনেকগুলি চাপটারি করবা ম্যাথে, তখন এটা একদম হজবরল একদম সহজ জিনিস মনে হবে তোমার কাছে। আচ্ছা আসো, তাহলে আপাতত আমার যতটুকু দরকার আমি ততটুকু শিখাই নিতেছি, আর তোমরা যারা ম্যাথে পড়ছো ম্যাট্রিক্স আর নির্ণায়ক তাদের তো আর কোনো সমস্যাই নাই। আসো, তাহলে যেটা বলতেছিলাম তোমাদের, যে আই নিছি, আই কলাম বাদ, আই সারি বাদ, কথা ছিল এমনি একবার গুতামু এমনি একবার গুতা দিমু, তাহলে এমনি একবার গুতা দিলাম এমনি একবার গুতা দিলাম, কথা ক্লিয়ার? ঠিক আছে, তাইলে এটা গেল। তারপরে প্রথমে প্লাস আই নিছি, তারপরে মাইনাস জে নিব, মাইনাস জে নিলাম, কথা কি ছিল, যেই বরাবর আই জে নিছি সেই বরাবর কলাম বাদ আর সারি বাদ, তাহলে সেই বরাবর যদি কলাম আর সারি বাদ হয় তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে এই বরাবর এই যে কলাম বাদ, এই যে কলাম সারি বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে কথা কি ছিল, কথা ছিল হচ্ছে এমনে একবার গুতা দিমু অমনে একবার গুতা দিমু। ঠিক আছে, তাহলে এই যে দেখো এ এক্স এর সাথে বি জেড, মাঝখানেরটা তো বাদই, তাহলে এ এক্স এর সাথে বি জেড সূত্রের মাইনাস, তারপরে কি বলতো বি এক্স এর সাথে এ জেড, এই যে বি এক্স এর সাথে এ জেড, কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে কথা কি ছিল, তারপরে কথা ছিল আবার কে আছে তো, তাহলে কে বরাবর কি কলাম বাদ দিব, কে বরাবর সারি বাদ দিব। ঠিক আছে, তারপরে কে বরাবর কলাম বাদ দিব, কে বরাবর সারি বাদ দিব, এর আগে এই গুতাগুলি শেষ করে দিই। আচ্ছা শেষ, তারপরে কি লাস্টে বাকি রইল কে, কথা কি ছিল, একটা প্লাস একটা মাইনাস আরেকটা প্লাস, তাহলে এই যে প্লাস কি কে, প্লাস কে নিলাম, প্লাস কে নেওয়ার পরে সূত্রটা কি, এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এমনে একবার গুতা দিমু এমনে একবার গুতা দিমু, তাহলে এ এক্স এর সাথে বি ওয়াই, এ এক্স এর সাথে বি ওয়াই সূত্রের মাইনাস বি এক্স এর সাথে এ ওয়াই, বি এক্স এর সাথে এ ওয়াই, কথা বুঝছো? তোমার কয়েকবার অঙ্ক করলে এমনে আর কি, এমনে আর গুতান লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে কেমনে করা যায়, নিজেই বুঝতে পারবা কেমনে করা যায়। দেখো, ঠিক আছে, আমি এই কথাটাই তোমাদেরকে বলতেছিলাম, যে তুমি যখন কি করবা, এই যে এখানের আই গুলি কমন নিবা, এখানে দেখো দুইটা আই আছে, দেখো এখানে একটা আই আছে এখানে একটা আই আছে, আই গুলি কমন নিবা, যে গুলি কমন নিবা, আবার কে গুলি কমন নিবা, কমন নিলে এই ফরম্যাটটা চলে আসবে। কোন ফরম্যাটটা? এই যে এই ফরম্যাটটা চলে আসবে, এই যে এই ফরম্যাটটা চলে আসবে, আই এর সাথে এগুলি থাকবে, জে এর সাথে এগুলি থাকবে, কে এর সাথে এগুলি থাকবে। ঠিক আছে, যাক, এত কথা বুঝার দরকার নেই, আপাতত এতটুকু বুঝো। এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যদি আমি ক্রস করি, ক্রস করলে কি করতে হয় বলতো, ক্রসের নিয়মটা কি, নিয়ম হচ্ছে ফার্স্টে আই নিব, আই বরাবর কলাম বাদ, আই বরাবর সারি বাদ, তাহলে এই দুইটা বাদ দেওয়ার পরে এমনে একবার গুতা দিমু এমনে একবার গুতা দিমু, তারপরে মাইনাস জে নিমু, এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, সারি বাদ দেওয়ার পরে যেমনে করে সেমনে অঙ্ক করব। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও, আর যদি সবাই বুঝে থাকো তাহলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো।
ওকে, তাহলে কারোই সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর বুঝাইতেছি, ভালোই লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা যেই কথা তাহলে ক্রস প্রোডাক্ট পাইলাম, এখন ক্রস প্রোডাক্ট একটা কইরা দেখি, করলে না বুঝা যাবে তোমরা পারছো না পারো নাই। আমার কাছে মনে করলো দুইটা ভেক্টর দেওয়া আছে বাচ্চারা, একটা মনে করলা সি ভেক্টর 2i প্লাস 5k মাইনাস 2k, আর একটা মনে করলা ডি ভেক্টর 5i মাইনাস 2j প্লাস k। এখন আমাকে তুমি কি সি ক্রস ডি ডা কইরা দিতে পারো? দেখো তো সি ক্রস ডি, এখানে কিন্তু এবি সাইন থিটা ফেলানোর কোনো সুযোগ নাই, কারণ থিটা দেওয়া নাই, তাহলে কি নির্ণায়ক দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে নির্ণায়ক দিয়ে যদি অ্যাপ্লাই করি, আজকে শিখাই দেই, তুমি কালকে কইরো। তাহলে কি নিব বলো তো, কথা কি ছিল, আই জে কে নিব, নেওয়ার পরে আই এর সহগগুলি নিচে লিখে দিব, তাহলে 2 5, জে এর সহগগুলি লিখে দিব 3 মাইনাস 2, কে এর সহগগুলি লিখে দিব -2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা গেল একটা কনসেপ্ট। তারপরে কি, তারপরে হচ্ছে সূত্র বসাই দিব। তাহলে সূত্র কেমনে বসাবো, ফার্স্টে আই নিব, আই নেওয়ার পরে আই বরাবর কলাম বাদ, আই বরাবর সারি বাদ, তারপরে কি এমনে একবার গুতা অমনে একবার গুতা, তাহলে কি দাঁড়াইলো 3 গুণন 1 মাইনাস -2 গুণন -2, তারপরে কি মাইনাস জে, তারপরে কথা কি ছিল, এই কলাম বাদ এই সারি বাদ, এমনে একবার গুতা দিব অমনে একবার গুতা দিব, তাহলে কি দাঁড়াইলো 2 একে 2, সূত্রের মাইনাস কত বলতো 5 গুণন -2। তাহলে এটা গেল, এটা যাওয়ার পরে হচ্ছে এটা যাওয়ার পরে হচ্ছিল কে থাকলো, তারপর হচ্ছে প্লাস কে, কথা কি ছিল, এই কলাম বাদ এই সারি বাদ, এমনে একবার গুতা দিব 2 গুণন -2, সূত্রের মাইনাস এমনে একবার গুতা দিব 5 গুণন 3। আমরা যেহেতু এমনে এমনে লিখছি, আমার প্রথম অঙ্ক সেজন্য এমনি লিখছি, কিন্তু আমাদের কিন্তু এইভাবে লেখারও কোনো প্রয়োজন নেই এত কাহিনী করে। আমরা 2 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, এটা তো আমরা জানি, তাহলে আমরা ওই যে 3 একে 3 বলে ফেলবো। ঠিক আছে, এইভাবে আর আলাদা আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আই গেল, তাহলে সেটা কি বলতো, সেটা এই পাশে থাকলো কত 3 মাইনাস 2 দুগুণে 4 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4। স্যার কে এর সাথে 2 ইনটু -2 হবে, কে এর সাথে হচ্ছে 2 ইনটু -2 ইলি তো লিখছি স্যার, হাতের লেখা সুন্দর তো, এই জন্য মনে হয় বোঝা যায় না। যে লিখলাম 2 একে 2, সূত্রের মাইনাস 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 10 প্লাস কে, এখানে -2, সূত্রের মাইনাস 3 5 15, তাহলে কি দাঁড়াইলো বলতো, এর সাথে -4 হবে কোন জায়গায়, স্যার কে এর পর পর 2 দুগুণে 4। তোমরা ঠিক আছো নাকি, -i সূত্রের -12j প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে কত 19k। আশা করি ঠিক আছে। দেখো কার কি প্রবলেম, নিশ্চয়ই বুঝেছ, নিশ্চয়ই বুঝেছ। কারো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো। আমি একজনের সাথে কথা বলতে চাই। রামিসা, রামিসা কি আমাকে শুনতে পাচ্ছ? মাইক্রোফোন অন করো, আমার সাথে কথা বলো। রামিসা, রামিসা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। জি স্যার। কথা বলতে চাই তোমার সাথে, সেটা হচ্ছে তোমাকে আমরা গতদিন একটা জিনিস শিখিয়েছিলাম, মনে আছে নাকি তোমার, বলো আমাকে, যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত জানো নি? স্যার দুইটা ওদের গুণফলটা 0 হবে আনসারটা। কিসের গুণফল, ডট গুণ না ক্রস গুণ? স্যার ডট গুণ। তাহলে এটা বলতে হবে না, কারণ ভেক্টরের তো 2 গুণ, তার মানে দুইটা ভেক্টর যে লম্ব, এটা চেক করার নিয়ম কি, ডট গুণ করবা কি হয়ে যাবে, 0। আচ্ছা বিষয়টা করে দেখো, তোমাকে আমি শিখাইছি যে সি ক্রস ডি, এখানে লেখছি দুইটা ভেক্টর, কিন্তু এটা আসলে কি অ্যানসার কি আর দুইটা ভেক্টর? অ্যানসার কিন্তু কয়টা ভেক্টর, একটা ভেক্টর। কারণ কি, কারণ আমার তো কথাই ছিল এতদিন যে দুইটা ভেক্টর ক্রস করে কয়টা ভেক্টর পাবো, একটা ভেক্টর পাবো। তাহলে এখানে এটা যে ভেক্টর কেমনে বুঝলাম,
দেখছো আইজে কে আছে, নূর স্যার শিখাইছিল আইজে কে থাকলে এগুলি হচ্ছে একক ভেক্টর, তার মানে এটা হচ্ছে পুরোটা একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে মজার বিষয় খেয়াল করো, এই যে সি ক্রস ডি যে করলাম, তাহলে সি ক্রস ডি নূর স্যার শিখাইছিল সেটা কি সি এর উপর উলম্ব হবে, আবার কি বলতো ডি এর উপর উলম্ব হবে। তার মানে কি এই সি ক্রস ডি কে তুমি যদি সি এর সাথে ডট করো সেটাও জিরো হবে, আবার সি ক্রস ডি কে যদি ডি এর সাথে ডট করো সেটাও কি হবে, জিরো হওয়া উচিত। কেন জিরো হওয়া উচিত? কারণ নূর স্যার কি বলছিল যে এই সি ক্রস ডি টা কি সি এর উপর উলম্ব, আবার কি ডি এর উপর উলম্ব, আমাকে প্রমাণ করে দিবা। আজকে ক্লাস শেষ হইলে তুমি এই যে সি এর সাথে এই ডি সি ক্রস ডি মানে এই যে এটারে ডট করবা, আবার এই ডি এর সাথে এইটারে ডট করবা, ডট করার পরে দেখবা যদি জিরো হয় তখন বুঝবা যে নূর স্যার সত্যবাদী, আর যদি জিরো না হয় তখন বুঝে নিবা যে না নূর স্যারের কথার মধ্যে ভেজাল আছে। ঠিক আছে, তাহলে যাই হোক, তাহলে এখন তোমরা এটা প্রমাণ করে আমারে দিবা, মেসেঞ্জারে ছবি উঠায় সুন্দর করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বাসায় পড়ালেখা করছো। কোশ্চেনটা একটু আরেকবার বলেন না। আর বলা যাবে না, আর বলা যাবে না, এতবার কেন বলবো। নূর স্যার তোমাকে শিখিয়েছে যে সি ভেক্টর আর ডি ভেক্টরে ক্রস করে যে নতুন ভেক্টর পেয়েছো, সেই নতুন ভেক্টরটা কি বলতো সি এর উপর উলম্ব, ডি এর উপর উলম্ব। তার মানে কি আমরা জানি লম্বের শর্ত কি, দুইটা ভেক্টরে ডট করলে যদি জিরো পাও সেই দুইটা ভেক্টর লম্ব হয়। তার মানে সি ভেক্টরের সাথে যদি এই সি ক্রস ডি ডাইরেক্ট ডট করো তাইলেও জিরো আসা উচিত, যেহেতু কি সি ভেক্টর এই সি ক্রস ডি এর উপর লম্ব। একই রকম ডি ভেক্টরকেও যদি এটার সাথে ডট করো তাহলে কি আসা উচিত, জিরো আসা উচিত। কেন? কারণ আমরা তো বলছিলাম যে সি ক্রস ডি টা কি সি এর উপর উলম্ব, আবার কি ডি এর উপর উলম্ব। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বলতে পারো আমাকে। যে প্রশ্ন করছিলা সে কি বুঝেছ? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত বলছিলাম, আজকে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত বলবো। আমি একজনকে আমার সাথে চাই। রিফাত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রিফাত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কথা কয় না, কথা কয় না মানে শুনতে পায় না, কথা বলে না মানে শুনতে পায় না। আরাফ, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আমাকে, তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। প্রশ্নটা হচ্ছে এইরকম, দুইটা ভেক্টর সমান্তরাল হইলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি বিপরীত। 0 ডিগ্রি। 0 ডিগ্রি। যে কোন বলতে হবে, বলো কোনটা, 0 ডিগ্রি না 180 ডিগ্রি? 0 ডিগ্রি। 180 ডিগ্রি ওটা বিপরীত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তাহলে আমাকে আরাব বলতেছে যে দুইটা ভেক্টর সমান্তরাল মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, নূর স্যার বলে দুইটা ভেক্টর সমান্তরাল হইলে এদের মধ্যবর্তী কোণ 0 হইতে পারে, 180 ডিগ্রিও হইতে পারে। বিপরীত ভেক্টরও কিন্তু সমান্তরাল ভেক্টর, মনে রাখো। তার মানে আমি যদি কখনো বলি দুইটা ভেক্টর সমান্তরাল, সেই ক্ষেত্রে থিটার মান কি 0 ডিগ্রি হইতে পারে, 180 ডিগ্রি হইতে পারে। ঠিক আছে, তাহলে যদি একই দিকে কাজ করে তাহলে 0 ডিগ্রি হবে, বিপরীত দিকে কাজ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাইলে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করুক আর বিপরীত দিকে কাজ করুক, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো? এ ক্রস বি মানে হচ্ছে ইটা এ বি সাইন 0 ডিগ্রি, বুঝছো? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। পৃথিবীতে জিরোর সাথে পৃথিবী গুণ করলেও জিরোই পাইবা। একই রকম ভাবে এ বি সাইন 180 ডিগ্রির মানও 0, জানো তুমি? তুমি কি জানো সাইন 180 মানও কত বলতো? 0। তার মানে কি সাইন 180 করে হইলেও 0 পাইবা, তো এর সাথে গুণ করলেও 0ই পাইবা। তার মানে তুমি বলতে পারো আমাকে দুইটা ভেক্টরকে গুণ করার মাধ্যমে আমি যদি কি পাই বলতো, ক্রস গুণ করার মাধ্যমে যদি 0 পাই তখন বুঝে নিব সেই দুইটা ভেক্টর কি সমান্তরাল। তার মানে তোমাকে যদি কোনো প্রশ্ন দিয়ে বলে প্রমাণ করো যে এই দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে তুমি কি করবা বলতো? সেই দুইটা ভেক্টরকে ক্রস করবা, ক্রস করার পরে যদি দেখো 0 আসছে তখন বুঝবা কি সমান্তরাল। আচ্ছা, একটা মজার কথা শিখাই তোমাকে। দেখো এইটার মান না হয় 0, কিন্তু ইটারে কি 0 দিয়ে গুণ করার কারণে 0 হইলো না? ভালো করে শুনো, ইটাকে গুণ করার কারণে 0 হইলো। তোমাদের আমরা একদম প্রথম ক্লাসে একটা শিখাইছিলাম যে শূন্য ভেক্টর, মনে আছে তোমাদের? শিখাইছিলাম শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, বলছিলাম যেই ভেক্টরের মান 0 সেই ভেক্টরের মান হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে দেখো
এ আর বি কে ক্রস করলাম। নূর স্যার তো এতদিন চিৎকার চেঁচামেচি করে এটাই শিখাইলো যে দুইটা ভেক্টরকে ক্রস করলে আমি কি পাই বলতো, একটা ভেক্টর পাই। কিন্তু এখানে দুইটাকে ক্রস করার পর একটা জিরো পাইলাম না। কিন্তু আমাদের থিওরি অনুযায়ী দুইটা ভেক্টরকে ক্রস করে কি পাওয়ার কথা, একটা ভেক্টর পাওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এটা হচ্ছে একটা জিরো ভেক্টর। এই জিরোর উপরে অ্যারো দিয়ে দিব, এটাকে বলবো আমরা কি ভেক্টর, শূন্য ভেক্টর। মানে মান জিরো কিন্তু একটা কি আছে বলতো, দিক আছে। কেমনে দিক আছে, দিকটা হচ্ছে ইটার দিক। ঠিক আছে, মানে মান জিরো কিন্তু আবার কি আছে বলতো, দিক আছে। চোর হইলেও ভদ্র আর কি, আত্মসম্মান আছে। তার মানে কখনো যদি বলি দুইটা ভেক্টরকে ক্রস করে জিরো পাইছি, তখন বুঝে নিবা সেই ভেক্টরটার মান জিরো কিন্তু একটা কি আছে, দিক আছে। তাহলে তুমি যদি সেই ক্ষেত্রে জিরোর উপর এরো দিয়ে দাও, টিচার খুশি হয়ে যাবে। আল্লাহ, এটা দি বেসিক পুরা ক্লিয়ার। ঠিক আছে, তার মানে তুমি জিরোর উপর এরো দিলেও ঠিক খুশি, আমি না দিলেও খুশি, কারণ জিরোর সাথে তো গুণ করলে পৃথিবীটাই জিরো। তারপরেও যখন জিরোর উপর এরো দিবা তখন বুঝবো যে তুমি বুঝো যে এটা হচ্ছে একটা নাল ভেক্টর। ঠিক আছে, যদি শিখায় থাকে আলহামদুলিল্লাহ, না শিখাইলে শিখে রাখো। দুইটা ভেক্টর হচ্ছে, একটা ভেক্টর হচ্ছে মান থাকবে, যেই ভেক্টরের মান থাকবে সেটার নাম দিব আমরা হচ্ছে কারেক্ট ভেক্টর বা সঠিক ভেক্টর। আর যেই ভেক্টরের মান জিরো হবে সেই ভেক্টরটার নাম হবে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের উপরে এরকম অ্যারো দিয়ে বুঝায় কি, সেটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। যেমন মনে করলা যে তুমিও 10 নিউটন বলে একটা বস্তুরে টানতেছো, আরেকজনও 10 নিউটন বলে একটা বস্তুরে টানতেছে, ফলাফল কি জিরো না? কিন্তু তোমারও প্রযুক্ত বল, তারও প্রযুক্ত কি বল, বল কি রাশি, ভেক্টর রাশি। ফলাফল জিরো হইলেও সেই জিরোটাও একটা কি বলতো, ভেক্টর। তাহলে এটার নামও একটা কি ভেক্টর, জিরো ভেক্টর। ঠিক আছে, তাহলে যে ভেক্টরের মান জিরো সেটার নাম জিরো ভেক্টর। তার মানে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরকে ক্রস করার পর যদি আমি একটা কি পাই বলতো, নাল ভেক্টর পাই বা জিরো ভেক্টর পাই, সেটার নামই সেটাকে বুঝবো কি বলতো, ওই দুইটা ভেক্টর পরস্পর কি সমান্তরাল। কার কারো কোনো প্রশ্ন? এক বান্দা আমাকে প্রশ্ন বলছে, মুবাশিরা বলছে স্যার 9:15 থেকে ম্যাথ ক্লাস আছে, একটু আগে আগে ছাড়লে ভালো হবে। মানে আমি তো অসহায়, কারণ আমি কনসেপ্ট শেষ না করলে তো হোমওয়ার্ক দিতে পারবো না। আমি কনসেপ্টটা শেষ না করলে তো হোমওয়ার্ক দিতে পারবো না, আমার তো আরো আধা ঘন্টা দরকার। আচ্ছা দেখি, আরেকজনের ক্লাস তো হ্যাম্পার করে লাভ নাই, দেখি কতটুকু কি করতে পারি। আসো, তাহলে নূর স্যার তোমাকে জিজ্ঞেস করে, আমার কাছে একটা পি ভেক্টর আছে 2y 3j - 2k, আরেকটা কিউ ভেক্টর আছে 4i 6j - 4k। নূর স্যার জানতে চায় এই দুইটা ভেক্টর কি সমান্তরাল নাকি, প্রমাণ করতে পারবা? প্রমাণ করে দেখাও দেখি, এই দুইটা ভেক্টর সমান্তরাল নাকি, প্রমাণ করে দেখাও দেখি, পারো নাকি দেখি আমি। সময় 1 মিনিট। হয়েছে নাকি? জি স্যার হয়েছে। জিরো হইছে? তো আলহামদুলিল্লাহ, জিরো হইলে তো ভালোই। জিরো হইলে তো ভালোই। তাহলে জিরো হইলো, তাহলে জিরো হইলো মানে কি বলতো, দুইটা ভেক্টর সমান্তরাল। তাহলে আমি যদি একটু দেখি তোমরা ঠিক আছে নাকি, তোমরা ঠিক আছো নাকি, আমি যদি একটু দেখি যে এর পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা ক্রস করতে মন চায়, তাহলে কি আই জে কে 2 3 2 4 6 4
ওর মাইনাস আছে তো নাকি? গুড। তাহলে আই এর সাথে আমরা যদি কি করি, কলাম বাদ সারি বাদ, 3 4 12 সূত্রের মাইনাস 6 দুগুণে 12 প্লাস 12 সূত্রের মাইনাসের যে কলাম বাদ সারি বাদ 4 দুগুণে -8 সূত্রের মাইনাস 4 দুগুণে 8 মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস কে কলাম বাদ সারি বাদ 6 দুগুণে 12 3 4 12। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12 সূত্রের মাইনাস 12। তাহলে তো মিলে গেল, তাহলে 0 ভেক্টর নাকি? তার মানে ভেক্টর দুটো কি সমান্তরাল। ঠিক আছে, মাইনে নিলাম। এখন আমি তোমার কাছে জানতে চাই যে এইখানে যদি আমি কে তো ছিল, আমি যদি প্লাস এম দিই, প্লাস এম দিয়ে আমি তোমাকে বললাম এম এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম এম এর মান কত হলে ভেক্টর দ্বয় কি হবে বলো তো? সমান্তরাল হবে। তুমি কি প্রমাণ করতে পারবা? খুব কঠিন কোনো ডিলিং না, ওই নোট স্যার তো শিখাই দিছে। যেহেতু ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এ ক্রস বি ইকুয়াল টু কত? 0। তাহলে এ ক্রস বি যদি 0 হয়, আই জে কে ইকুয়াল টু 0। আই এর মান কত হবে? 2 3 2, আর জে এর মান কত হবে? 6 4 6 এম ইকুয়াল টু 0। তাহলে একই রকম আই নিলাম, কলাম বাদ সারি বাদ 3m সূত্রের মাইনাস 6 দুগুণে 12 সূত্রের মাইনাসের যে কলাম বাদ সারি বাদ, তাহলে 2m মাইনাসে মাইনাসে প্লাস 8। তারপরে কি? তারপরে হচ্ছে প্লাসের কে কলাম বাদ সারি বাদ 6 দুগুণে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে কি দেখো বলতো? আই 3m প্লাস 12 মাইনাস সূত্রের যে 2m প্লাস 8 ইকুয়াল টু 0। 0 ভেক্টরও লিখে দিতে পারো চাইলে, আমার কোনো সমস্যা নাই, ভেক্টর দিলেও হবে না দিলেও হবে। দেখো এই পর্যন্ত বুঝছো নাকি? এই পর্যন্ত বুঝছো নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এই পর্যন্ত বুঝেছো নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো প্রশ্ন নাই? আচ্ছা, এখন একটা মজার জিনিস শিখাই তোমাকে। এখন একটা মজার বিষয় শিখাতে চাই তোমাকে। মনে করলে আমার কাছে 3x আছে, 4y আছে, এই দুইটারে যোগ করতে চাই। তুমি কি যোগ করতে পারবা? আমি কি প্রশ্ন করি? কমেন্টে লিখো। কেউ মাইক্রোফোন অন করে বলতে পারলে বলো, আর না বলতে পারলে কমেন্টে লিখে দাও। 3x আর 4y, x y এর মান দেওয়া নাই, কিন্তু আমার বলছে এই দুইটা যোগ করতে। আমি কি যোগ করতে পারবো? জি না স্যার। উম্মে হাবিবা ইকরা বলছে জি স্যার। কিভাবে যোগ করবা ইকরা? উম্মে হাবিবা ইকরা, তুমি বলছো যোগ করতে পারবা, কিভাবে যোগ করতে পারো বলতে পারো আমারে? অনেকে লিখতেছে নো স্যার। আমার উত্তরও নো স্যার, কারণ এক্স আর ওয়াই কোনোদিন যোগ হয় না। যদি এরকম থাকতো 3x প্লাস 4x, তাইলে আমি 7x লিখতে পারতাম। তার মানে এক্স এর সাথে ওয়াই কোনোদিন যোগ হবে না। ঠিক একই রকম ভাবে এখানে আই এর সাথে জে কিন্তু কোনোদিন যোগ হবে না বা বিয়োগ হবে না। কেন? কারণ আই আলাদা একটা রাশি, জে আলাদা একটা রাশি। এখন খেয়াল করে দেখো, 3x এর সাথে 4y যোগ হবে না, কিন্তু আমি লিখলাম এই দুইটার যোগফল 0। খেয়াল করে দেখো, আমি লিখলাম 3x আর 4y জীবনে যোগ হবে না, তারপরে লিখলাম 3y যোগ করলে 0 হবে। এর মানে বুঝো? এটা তোমরা সমতা শিকার কথা। তাহলে এটার নাম হচ্ছিল 3x আর 4y যোগ করলে 0। এর মানে হচ্ছে 3x আলাদাভাবে 0, 3 তো 0 না, তার মানে 3 এর সাথে যে আছে x 0 আর y 0 যদি না হয়, তাহলে জীবনে এদের যোগফল 0 হওয়ার সম্ভাবনা নাই, কারণ আলাদা রাশি। ঠিক একই রকম ভাবে
আই আর জে জীবনেও যোগ হবে না, তাহলে আই আর জে এর মান কখনো জিরোও না। কিন্তু আমি বলছি এই দুইটাকে যোগ করলে বা বিয়োগ করলে জিরো হবে। এর মানে কি? এর মানে আই এর সাথে যেটা আছে সেটা জিরো, অথবা জে এর সাথে যেটা আছে সেটা কি জিরো। আরো সুন্দর করে যদি তোমাকে আমি বুঝাই দিতে চাই, তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এই জিনিসটারে আমরা এইভাবে লিখতে পারি, আই 3m প্লাস 12 মাইনাস জে 2m প্লাস 8 ইকুয়াল টু আই ডট জিরো ইকুয়াল টু বা প্লাস মাইনাস যদি দাও জে ডট জিরো। বুঝলা কিছু? এই যে একটু আগে আমরা প্রমাণ করে দেখাইছিলাম, এই যে মাত্র এখানেই তো আছে, এখানেই তো আছে, খেয়াল করে দেখো। এই যে এখানে কি লিখছিলাম, এই যে আই এর সাথে জিরো ছিল গুণ করছি জিরো, জে এর সাথে জিরো ছিল গুণ করছি জিরো, ঠিক একই জিনিসটা তো এখানেও করছে, যে এই দুইটার যোগফল জিরো। এর মানে কি? এর মানে হচ্ছে এইখানে কি আই ডট জিরো আছে, জে ডট জিরো আছে, কে ডট জিরো আছে। তার মানে খেয়াল করে দেখো, তার মানে আই এর সাথে যেটা আছে সেটার মান জিরো, জে এর সাথে যেটা আছে সেটার মান জিরো। তাহলে এই জিনিসটারে আমরা কি বলি জানো? এই জিনিসটাকে আমরা বলি সহগ সমীকৃত করে। কি করে? এখানে সহগ, কার সহগ? আই এবং জেড সহগ সমীকৃত করলাম। তুমি এই লাইনটা লিখতে হবে না, তুমি এই লাইন থেকে ডাইরেক্ট লিখতে পারো, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, তাহলে কি আই এর সাথে কি আছে 3m প্লাস 12 ইকুয়াল টু 0, আবার জে এর সাথে কি আছে 2m প্লাস 8, এটাও কি 0। তাহলে এখান থেকে m ইকুয়াল টু কি লিখতে পারি -4, এখান থেকে m ইকুয়াল টু কি লিখতে পারি -4। একটা জিনিস ভালো করে বুঝায় দেই, যদি কখনো এরকম কোন অঙ্ক দিয়ে বলে যে m এর মান x এর মান এর মান b এর মান নির্ণয় করো, সেইখানে অবশ্যই i j k যে কোন একটা জিরো হবে। এই যে এখানে যেমন k জিরো হইছে, এরকম যে কোন একটা অবশ্যই জিরো হবে। এবং i এর মান মানে i এর থেকে যে m এর মান পাইবা, j এর থেকে যে m এর মান পাইবা, সেটা অবশ্যই সমান হইতে হবে। মানে i এর থেকে যে m এর মান পাইলা, j এর থেকে যে m এর মান পাইলা, এটা কখনোই কি আলাদা হওয়া যাবে না, এবং যে কোন একটা সহগ কি হবে বলতো জিরো হয়ে যাবে। নিশ্চয়ই আমার কথা বুঝেছো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। প্রশ্ন থাকলে করো, আর প্রশ্ন না থাকলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। আমি স্যার তোমার মাইক্রোফোন আসো। এই যে এখানে কি বলা হয়েছে, যে এই যে i মাইনাস জে ইকুয়াল টু 0 বলছি। তার মানে কি এখানে আমরা যে কোনো একটা ভেক্টরই লিখি, মনে করলে আমার কাছে a একটা ভেক্টর দেওয়া আছে, ভালো করে বুঝো। মনে করলে আমার কাছে a একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। এর মানে কি i আছে, j আছে, কে কি নাই? অবশ্যই আছে, কে আছে, কিন্তু 0 ডট কে আছে। মানে আরেকটা ভেক্টর লেখি নাই, মানে সেই ভেক্টরের মানে তুমি এক অক্ষ বরাবর দৌড় দাও নাই, এর মানে কিন্তু এক অক্ষ নাই এরকম না, এক অক্ষ আছে কিন্তু এক অক্ষ বরাবর তোমার মান নাই। ঠিক একই রকম ভাবে এখানে আই এর মান আছে, জে এর মান আছে, কে জিরো, মানে কে এর মানটা আমি কেটা লিখি নাই, কে লিখি নাই মানে কি জেড অক্ষ কি ভ্যানিশ হয়ে গেছে? না, জেড অক্ষ ভ্যানিশ হয় নাই। তাহলে কি হয়েছে? জেড অক্ষ আছে কিন্তু জেড অক্ষ বরাবর মানটা হচ্ছে কত? 0। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে 0 লিখছি, এর মানে কি আই জে কে নাই, আছে, কিন্তু আই এর মানও 0, জে এর মানও 0, কে এর মানও মানে কে এর সাথের মানটা কি হবে বলতো? 0 হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এই পর্যন্তই তোমাদের কনসেপ্ট থাকবে। হোমওয়ার্ক হোমওয়ার্ক তো বুঝতে হবে তোমাদের। আমরা আগের দিন যে হোমওয়ার্ক দিছি 21 নাম্বারটা সময় নাই, করাইতে পারলাম না, দুঃখিত।
আগামী ক্লাসে করাই দিব না, চিন্তা নাই। ক্রস গুণ এবং ডট গুণ নিয়ে আরো একটা ক্লাস লাগবে আমার, সেই ক্লাসে তোমাদেরকে করাই দিব না। আল্লাহ ভালো চাইলে বৃহস্পতিবার আসো। তাহলে আমরা তোমাদের 7 পর্যন্ত দিছিলাম। 8 করবা 9 করবা, 8 9 করবা, 11 করবা, 11 করবা, 8 9 11 করবা, 18 করবা, 19 করবা। একটু লিখে নাও তো, আমি লিখে দিব, একটু লিখে নাও। 8 করবা 9 করবা 11 করবা, 8 9 11 17 15 18 19 20 22 23 24 এগুলি করিও। এটা হচ্ছে ফর প্র্যাকটিসের। আর প্রবলেম গুলি করবে হচ্ছে, প্রবলেম যেগুলি দেওয়া ছিল, প্রবলেমও 7 পর্যন্ত দেওয়া ছিল, প্রবলেমও 7 পর্যন্ত দেওয়া ছিল। 8 করবা 9 করবা, 10 করবা, 8 9 10 এই কয়টা করবা। এগুলি হচ্ছে মঙ্গলবার পড়া। ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি বৃহস্পতিবার দিন আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। যে কোনো সমস্যা মেসেঞ্জার গ্রুপে লিখবা অথবা গ্রুপে পোস্ট করবা। ধন্যবাদ সবাইকে। সবাই সুখে শান্তিতে থাকো। অল্প কয়টা দিছি, এতগুলা 3-4টা অঙ্ক দিছি। বোকারে বোকা, এর পরের বার দেখবি অনেক অঙ্ক থাকবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।